আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শরীরে রক্ত কম থাকলে কি করবেন, কি খাবেন সেই সম্পর্কে। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করে যেসব খাবার সেই খাবারগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল, টমেটো, বেদানা, কলা, আঙুর, কমলা, গাজর ইত্যাদি খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়। তাই সরাসরি আয়রন গ্রহণ করতে প্রতিদিন 2 থেকে 3টি ফল খেতে ভুলবেন না। শাকসবজিতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে তাকে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলা হয়। বাংলাদেশে অনেক মানুষ রক্ত স্বল্পতা রোগে ভোগে। বিশেষ করে যারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত তাদের রক্ত স্বল্পতার প্রবণতা বেশি হয়। রক্ত স্বল্পতা রোগের চিকিৎসার জন্য প্রথমে পরিবর্তন আনতে হবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায়। যেসব খাবারের রক্ত স্বল্পতা দূর করার ক্ষমতা রয়েছে সেসব খাবার খেতে হবে নিয়মিত। তবে রক্ত স্বল্পতা রোধের জন্য নিয়মিত আমলার জুস বা আমলকির রস ও লাল বিটরুটের জুস খাওয়ার অভ্যাস করতে পারেন। এই উপকারী জুসের কারণে রক্তের মধ্যে তাজা অক্সিজেন সরবরাহ হয়। এছাড়া প্রতিদিন একটি করে আপেল খেলে অ্যানিমিয়ার প্রকোপ থেকে রেহাই পাওয়া যায়। রক্ত স্বল্পতা হলে শরীর নিস্তেজ হয়ে আসে, কর্মক্ষমতা লোপ পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই রক্তশূন্যতায় খাবারের দিকে বেশি খেয়াল রাখতে হবে। শুধুমাত্র পুষ্টিকর কিছু খাবার খেয়েই রক্তশূন্যতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এখন চলুন জেনে নেওয়া যাক রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা দূর করে এমন কিছু পুষ্টিকর খাবার সম্পর্কে। 1. কলিজা। কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে। রক্ত স্বল্পতা রোগের প্রধান কারণ দেহে আয়রনের ঘাটতি। তাই রক্তশূন্যতায় ভুগছেন যারা তাদের নিয়মিত খাবার তালিকায় সম্ভব হলে কলিজা রাখা উচিত। খাসি বা গরুর কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের অবশ্যই গরুর কলিজা থেকে দূরে থাকতে হবে। 2. দুধ। দুধ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিন যোগাতে সাহায্য করে। দুধে খুব বেশি পরিমাণে আয়রন না থাকলেও এতে প্রায় সব রকমের ভিটামিন আছে। এছাড়াও দুধে আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম। এই খাদ্য উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে। তাই রক্তশূন্যতার রোগীদের জন্য নিয়মিত দুধ খাওয়া উপকারী। 3. মাছ। আয়রনের ভালো উৎস হলো মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। তাছাড়া ছোট মাছ যেমন শিং মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি সব মাছই প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই রক্ত স্বল্পতার রোগ থেকে দেহকে মুক্ত রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ রাখুন। 4. ফলমূল। ফলমূলে প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল, টমেটো, বেদানা, কলা, আঙুর, কমলা, গাজর ইত্যাদি খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়। 5. খেজুর। খেজুরের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। খেজুরে রয়েছে ভরপুর আয়রন। তাই রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে নিয়মিত খাদ্য তালিকায় খেজুর রাখতে পারেন। 6. টমেটো। টমেটো রক্ত স্বল্পতা দূর করতে খুবই কার্যকরী উপাদান। টমেটোয় থাকা আয়রন, ভিটামিন সি ও লাইকোপেন রক্ত স্বল্পতা সহ নানা রোগ থেকে আমাদের রক্ষা করতে সক্ষম। তাই নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন টমেটো। 7. চীনাবাদাম। রক্ত স্বল্পতার হাত থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন চীনাবাদাম খান। চীনাবাদামে থাকা আয়রন আপনার শরীরকে রাখবে নিরাপদ। 8. শাকসবজি। শাকসবজিতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। বিভিন্ন রকম সবজি যেমন কচু শাক, কচুর লতি, কচু, পালং শাক, বিট, লেটুস, ব্রোকলি, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়মিত খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ এই শাক সবজিগুলোতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড আছে, যেগুলো রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে। 9. ডাল। রক্ত স্বল্পতা দূর করতে প্রতিদিন মসুর, মুগ কিংবা মাসকলাইয়ের ডাল খেতে পারেন। কারণ এই খাবারগুলিতে প্রচুর ফোলেট পাওয়া যায়। ফোলেট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফোলেট সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি। 10. ডিম। ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। রক্ত স্বল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুবই উপকারী। ডিমের কুসুমের মধ্যে রয়েছে আয়রন। এটি শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায়। 11. ভিটামিন সি জাতীয় ফল। আমাদের দেহে রক্তকোষ তৈরিতে ভিটামিন সি জাতীয় যে কোনো ফলের উপকারিতা অনেক বেশি।
তাই প্রতিদিন ভিটামিন সি জাতীয় ফল খাওয়া উচিত দেহের রক্তশূন্যতা দূর করার জন্য। 12 মধু। মধু আয়রনের একটি ভালো উৎস। আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ আছে। এই উপাদানগুলো শরীরে হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে। তাই রক্তশূন্যতা দূর করতে প্রতিদিন 1 চামচ মধুর সাথে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পান করুন। 13 সয়াবিন। সয়াবিনে রয়েছে উচ্চ মাত্রায় আয়রন এবং ভিটামিন। এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড রক্ত স্বল্পতার সঙ্গে লড়াই করে। সয়াবিনে রয়েছে কম পরিমাণ চর্বি এবং অধিক পরিমাণে প্রোটিন। প্রোটিনও অ্যানিমিয়া প্রতিরোধে উপকারী। সাধারণত মেয়েরা রক্ত স্বল্পতার সমস্যায় বেশি ভোগেন। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা হয়। এই খাবারগুলি আয়রনে পরিপূর্ণ, যা রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। এখন চলুন জেনে নেই কিভাবে বুঝবেন আপনার রক্ত স্বল্পতা রয়েছে। দুর্বলতা, মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, বুক ধড়ফড় করা, মাথা ঝিমঝিম করা, মেজাজ খিটখিটে হওয়া, কাজকর্মে অনীহা, অনিদ্রা, অল্পতে মনোযোগ নষ্ট হওয়া, জিহ্বা ও ঠোঁট মসৃণ ও সাদাটে হয়ে যাওয়া, মুখের কোণায় ও জিহ্বায় ঘা হওয়া, নখে ভঙ্গুরতা বা চামচের মতো গর্ত হওয়া, অরুচি, বমি বমি ভাব, হজমে ব্যাঘাত ঘটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। এই সমস্ত লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন আপনার রক্ত স্বল্পতা রয়েছে। তখন প্রয়োজনীয় খাবারগুলো খাবেন নিয়মিত এবং দেখবেন এই সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। এখন চলুন জেনে নেই রক্ত স্বল্পতা হলে কি কি অভ্যাস বদলাতে হবে। 1. খাবার খাওয়ার 1 ঘন্টা আগে পরে চা, কফি, কোনো কোমল পানীয় খেলে খাবারের আয়রন শরীরে ঠিকমতো শোষিত হতে পারে না, তাই অভ্যাস বদলে ফেলুন। 2. খালি পেটে ফল খাবেন না। ফলের ভিটামিন সি খাবারের আয়রনকে শোষিত হতে সাহায্য করে। 3. ইসবগুল খান খাবার খাওয়ার ঘন্টা 2 আগে বা পরে, না হলে ফাইবারের ছাঁকনিতে পুষ্টির বেশ কিছুটা আটকে যেতে পারে। 4. জাঙ্ক ফুড হলো মুখরোচক খাবার হলেও কোনো পুষ্টিগুণ নেই। এছাড়া বেশি খেয়ে ফেললে পেটের গোলমাল হলে আরেক সমস্যা, তাই জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দিবেন। 5. মাছ, মাংস ও ডিম খাওয়ার পর দুধের খাবার খাওয়া ঠিক নয়। 2-3 ঘন্টা বিরতি দিয়ে তারপর খাবেন। 6. রেড মিট, মাছ, বিশেষ করে কুচু চিংড়ি, ডিম, মেটে ইত্যাদিতে আছে হিম আয়রন, যা সহজে শরীরে কাজে লাগে। আর দুধ ও দুধে তৈরি খাবার, সবুজ শাকসবজি, মসুর ও অন্যান্য ডাল, বিন, পাস্তা, ফল, বাদাম, ফার্টিফায়েড ব্রেকফাস্ট সিরিয়ালে থাকে নন হিম আয়রন, যা সহজে শোষিত হতে পারে না। তবে সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে, যেমন লেবু, কমলা, আমলকি বা অন্য টক ফল খেলে শোষণের হার বাড়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।